হাম দুগুনা লাগান নেহি দেঙ্গে। হ্যাঁ, কালকের ম্যাচটা যখন শেষ হলো ঠিক এই ডায়লগটার কথাই মনে পড়ছিল। আর কালকে সেমিফাইনাল ম্যাচটা কি দেখলাম ভাই! মানে একটা সময় মনে হচ্ছিল ক্রিকেট দেখছি না বুক ক্রিকেট দেখছি। প্রতি বলেই ৪ আর ৬, মানে ২৫০-র ওপর রান হওয়া সত্ত্বেও ম্যাচটা যে এতটা ক্লোজ হবে আমি পার্সোনালি ভাবিনি। নেহাত নেহাত আমাদের বুমরা বলে একজন বোলার ছিল, না হলে আমি 100% শিওর যে ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষে যেত না। মানে বুমরা যদি আমাদের প্লেইং 11-এ না থাকতো ম্যাচ ইংল্যান্ড অনেক আগেই জিতে যেত, মোটামুটি ধরো ১-২ ওভার আগেই জিতে যেত। আর বুমরা স্ট্যাট দেখলেই তুমি বুঝতে পারবে যে এই ব্যাপারটা কেন বলছি। যেখানে চারিদিকে বোলার্সরা প্রচুর রান লেগ করেছে, সেখানে বুমরার ইকোনমি ৮-এর কাছাকাছি। বুমরা নিজের লাস্ট ২ ওভারে মাত্র ১৪ রান দিয়েছে ভাই। মানে ভাবা যায় চারিদিকে যখন রানের বন্যা তখন এই মানুষটা কনসিস্টেন্টলি এরকম পারফরমেন্স ডেলিভার করে যাচ্ছে। আর কালকে তো হাই টেনশন ম্যাচে এরকম পারফরমেন্স সত্যি সত্যি অনবদ্য। মানে থ্যাংক ইউ বুমরা যে তুমি ভারতে জন্মেছো। তবে হ্যাঁ, শুধু বুমরার কথা নয়, ইংল্যান্ডের জেকব বেথেলের কথাও অবশ্যই বলতে হবে। দারুণ ইনিংস খেলেছে, ২৫০ রান চেস করতে গিয়ে নিজের 100 অলমোস্ট জিতিয়ে দিয়েছিল। মানে কালকের ম্যাচটার পর কাইন্ড অফ ট্র্যাজিক হিরো হয়েই থাকবে, কিন্তু জেকব বেথেল তুমি সবার মন জয় করে নিয়েছো। আর ওকে দেখলে তুমি লিটারালি বুঝতে পারবে ইংল্যান্ডের প্রেজেন্টেও ইংল্যান্ডের ফিউচারেও দারুণ একটা ক্যারিয়ার কিন্তু জেকব বেথেলের জন্য ওয়েট করছে। তবে পিচটা পুরোপুরি ফ্ল্যাট ট্র্যাক ছিল, তাই ব্যাটসম্যানরা রান করবে এটা খুবই স্বাভাবিক। এখানে আলাদা করে খুব কিছু বলার নেই। সঞ্জু স্যামসন আবার ডেলিভার করেছে, পরপর দুটো ম্যাচে কিন্তু রান চলে এসেছে। হ্যাঁ, অবভিয়াসলি একটা চান্স দিয়েছিল, কিন্তু ওই চান্সটা ছাড়া খুব ওভারঅল খুব গোছানো ইনিংস। তবে ইন্ডিয়ান টিম দুজনের পারফরমেন্স নিয়ে একটু কনসার্ন থাকবে। একজন টি-20-র ১ নম্বর ব্যাটসম্যান, একজন টি-20-র ১ নম্বর বোলার। স্পেশালি অভিষেক শর্মা কালকে ফ্ল্যাট ট্র্যাক পেয়েও যেইভাবে ব্যর্থ হলো সেটা সত্যিই চিন্তার। স্পেশালি ইংল্যান্ডের এগেনস্টে কিন্তু অভিষেক শর্মার রেকর্ড ভালো, তাই ভেবেছিলাম যে কালকের ম্যাচে অভিষেক শর্মা হয়তো বড় রান আবার করবে, কিন্তু না, অভিষেক শর্মা বারবার ব্যর্থ হচ্ছে। অনেকে বলাবলিও করছে যে ফাইনালে হয়তো অভিষেক শর্মা ড্রপ হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে ভারত উইনিং কম্বিনেশন চেঞ্জ করতে চাইবে। কিন্তু অবভিয়াসলি অভিষেক এই ফর্মে থাকলে সেটা কিন্তু সত্যি কনসার্নিং, স্পেশালি ফাইনালের মতো মঞ্চে। আর একদিকে বরুণ চক্রবর্তী, সাউথ আফ্রিকা ম্যাচটার পর থেকেই না বরুণের একটু কনফিডেন্সের সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও ঠিক যে পিচ তো ফ্ল্যাট হচ্ছে, স্পিনাররা সেভাবে সাহায্য পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে বরুণ কিন্তু খুব প্রেশার ফিল করছে একটু রান কনসিড করে ফেললে। তখন কিন্তু সে তার স্ট্রেংথে বল করছে না, মানে সে উইকেট নেওয়ার জন্য নয়, বাঁচার জন্য বল করছে। আর এর জন্য বুমরার ওপরে এক্সট্রা চাপ পড়ছে। তবে ক্রেডিট দিতে হবে, বুমরা কিন্তু সেই চাপটা দারুণভাবে সামলেছে, স্পেশালি কালকের ম্যাচটা। তবে হ্যাঁ, ফাইনালে যদি ব্যাক টু ব্যাক ট্রফি তুলতে হয় তবে ইন্ডিয়ার সবাইকে কিন্তু একসাথে জ্বলে উঠতে হবে। স্রেফ বুমরার ওপর ভরসা করে কিন্তু কাপ জেতা কঠিন হবে। ভারতের চান্স নিয়ে তোমাদের কি মনে হয় তা কমেন্টে অবশ্যই জানিও। ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।